চাকরি করতে হলে খুশি করতে হবে, সেজন্য দিতে হবে 20 লাখ টাকা। পুরো ঘটনাটি সিফাত তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন। সেখানে আরও দাবি করা হয় তার কাছে একবার নয়, কয়েক দফায় অর্থ চাওয়া হয়। আমার চাকরি না হওয়া নিয়ে কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ হচ্ছে এরকম একটা এক্সপিরিয়েন্স হওয়া যেখানে হচ্ছে টাকা চাওয়া হয়েছে। আমার কাছে যদি টাকা চাওয়া হয়ে থাকে তাহলে আরও অনেকের কাছে চেয়েছে। তার মধ্যে হয়তো কেউ একজন দিছে, সে হয়তো অযোগ্য, কিন্তু টাকা দিয়ে সে হয়তো ঢুকে গেছে। আমি যোগ্য, আমি সেটা একবারে বলতেছি না। বললাম, ভাই আপনি তো রেডি থাকার কথা বললেন, স্যার আসলে কী বিষয়ে রেডি থাকতে বলছে? বলছে স্যার 20 টাকার কথা বলছে, 20 টাকা লাগবে। সাংকেতিক ভাষায় কিসের টাকা চাওয়া হয়েছে, কি কারণে, কে এই টাকা চেয়েছেন? দর্শক মনে হয়তো এসব নিয়ে অনেক প্রশ্ন। তাহলে চলুন অনুসন্ধান শুরু করা যাক। 2025 সাল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরিসংখ্যান বিভাগে প্রভাষক পদে প্রার্থী হয়েছিলেন এই সিফাত আহমেদ। বাল্যকাল থেকেই সিফাত স্বপ্ন দেখতেন শিক্ষক হবার। সেই স্বপ্ন পূরণ করতে নিরলস পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। মেধা তালিকায় স্থানসহ অনার্স ও মাস্টার্স করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে। বিশ্ববিদ্যালয়ের যে কোনো নিয়োগের ক্ষেত্রে ভিসির পিএইচডির ভূমিকা প্রায় সময় বিতর্কিত। গত কয়েক বছরে এমন অসংখ্য ঘটনা আমাদের নজরে এসেছে। বলছে আপনি তো রেডি তো? আমি বলছি হ্যাঁ অবশ্যই, কালকে যেহেতু পরীক্ষা আমি রেডি। মানে আমি বুঝতে পারতেছিলাম যে উনি কিসের জন্য রেডির কথা বলতেছেন, মানে টাকা পয়সা নিয়ে রেডি তো উনি আসলে এটা বোঝাইছেন। কিন্তু আমি চেষ্টা করতেছিলাম যে সোজা পথে হাঁটবো, উনি যাই বলুক না কেন আমি সোজা পথে হাঁট। আমি বলছি হ্যাঁ কালকে যেহেতু পরীক্ষা আমি ভাইবার জন্য পড়াশোনা করে রেডি হয়ে আসি, সমস্যা নেই। আচ্ছা, সে বলতেছে না এই রেডি সে রেডি না, আপনি মনে হয় বুঝতে পারছেন। নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে দেয়া সিফাতের লিখিত অভিযোগে দেখা যায় চাকরি করতে হলে খুশি করতে হবে, সেজন্য দিতে হবে 20 লাখ টাকা। পুরো ঘটনাটি সিফাত তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন। সেখানে আরও দাবি করা হয় তার কাছে একবার নয়, কয়েক দফায় অর্থ চাওয়া হয়। আমার চাকরি না হওয়া নিয়ে কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ হচ্ছে এরকম একটা এক্সপিরিয়েন্স হওয়া যেখানে হচ্ছে টাকা চাওয়া হয়েছে। আমার কাছে যদি টাকা চাওয়া হয়ে থাকে তাহলে আরও অনেকের কাছে চেয়েছে। তার মধ্যে হয়তো কেউ একজন দিছে, সে হয়তো অযোগ্য, কিন্তু টাকা দিয়ে সে হয়তো ঢুকে গেছে। আমি যোগ্য, আমি সেটা একবারে বলতেছি না। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এরই মধ্যে তদন্ত শুরু করেছে। তবে থেমে থাকেননি প্রভিসি ডক্টর সোহেল হাসান। এ নিয়ে সিফাত যেন বাড়াবাড়ি না করেন তার জন্য সিফাতের স্ত্রীকে ফোন করে হুমকিও দিয়েছেন, যার একটি অডিও রেকর্ড টিম সার্চলাইটের হাতে এসেছে। আর এটা যদি সে না করে তাহলে সে খুব বিপদে পড়বে, বুঝছো? আর ওইটা বিশ্ববিদ্যালয়ের ভিসির বোঝো তো, তার হাত অনেক বেশি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তোমার যে কলেজে আছে ও কলেজে বললে বুঝতেই পারছো, এবং ভবিষ্যতে তার চাকরির বাকরির জন্য সে দরখাস্ত করবে, তাই না? তো এটা তার জন্য একটা খুব নেগেটিভ বিষয় হবে। এটা তো ঠিক না এগুলো করা। একটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশী হয়েও এমন নগ্ন অনৈতিক চর্চা নিশ্চয়ই শিক্ষক সমাজ সম্পর্কে সাধারণ মানুষকে নেতিবাচক ধারণা দেয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মুখোমুখি হব, তার আগে একটি বিরতি, আর ফিরে এসে দেখব একজন শিক্ষক তার স্ত্রীকে নিয়োগ পাইয়ে দিতে কত টাকা লেনদেন করেছেন। সম্পূর্ণ অনুসন্ধানটি দেখুন সার্চলাইট ইউটিউব চ্যানেলে।